অরুণা আসাফ আলী স্বাধীনতা সংগ্রামী ও একজন সমাজকর্মী ছিলেন। তিনি দিল্লি মহানগরের প্রথম মহিলা মেয়র ছিলেন এবং জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্রী ছিলেন। তিনি জাতীয় মহিলা কনফারেন্সের সাথে জড়িত থাকার কারণে দিল্লি কংগ্রেস কমিটির সভানেত্রী হন। অরুণা আসাফ আলীর জন্ম হয় 1909 সালে 16 জুলাই তারিখে তখনকার পাঞ্জাব প্রদেশের কালকা নামক শিবালিক পর্বতের পাদদেশের এক ছোট শহরে। তার পূর্ব নাম ছিল অরুণা গঙ্গোপাধ্যায়। তিনি ছিলেন এক বাঙালি ব্রহ্ম পরিবারের মেয়ে। গঙ্গোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল পূর্ব বাংলার বরিশাল জেলায়। পিতার নাম উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, মাতা অম্বালিকা দেবী ব্রহ্ম সমাজের নেতা ও ব্রহ্ম সঙ্গীত রচয়িতা ত্রৈলোক্যনাথ সান্যালের কন্যা। অরুণার এক কাকা খগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠা কন্যা মীরা দেবীর বিবাহ হয়। আর এক কাকা ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বোম্বে টকিজের চলচ্চিত্র পরিচালক। 1928 সালে তিনি অধিবক্তা, মুক্তি সংগ্রামী, দেশকর্মী আসাফ আলীর সাথে বিবাহ পাশে আবদ্ধ হন। 1942 সালের 8ই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করলে অরুণা আসাফ আলী দেশবাসীকে এই শেষ সংগ্রামটিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। এই খবর পাওয়ার সাথে সাথে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু প্রমুখ নেতাদের গ্রেপ্তার করার সাথে সাথে চারদিকে বিদ্রোহ আরম্ভ হয়। দেশের জনতা রাজপথে বেরিয়ে এসে বন্দে মাতরম, মহাত্মা গান্ধী কি জয়, ব্রিটিশ ভারত ছাড়ো ধ্বনিতে আকাশ কাঁপিয়ে তোলে। তারপর বহু নেতা আত্মগোপন করেন। আত্মগোপন করা সকলের ভিতরে ছিলেন জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, অরুণা আসাফ আলী। আত্মগোপনকারীরা সকলে কিছু সংখ্যক সন্ত্রাসমূলক কাজে লিপ্ত হন। এই সময় দেশের বিভিন্ন স্থানে 270টা রেল স্টেশন, 550টা পোস্ট অফিস, 70টা পুলিশ স্টেশন এবং 85টা অন্যান্য সরকারি আবাসগৃহের ক্ষতি সাধন করা হয়। অনেক জায়গায় রেল লাইন, টেলিফোন, টেলিগ্রাফ লাইন সংযোগহীন করে দেওয়া হয়। এই সময় অসময়ে সড়কপথ ও জলপথে রেলবগির উপর আর উড়োজাহাজ ঘাঁটিতে অগ্নিসংযোগ করা হয়। সেই সময় অসমে আত্মগোপন করা সকলের ভিতরে ছিলেন শঙ্কর বড়ুয়া, জ্যোতিপ্রসাদ, ব্রজ শর্মা, লক্ষ্মীপ্রসাদ গোস্বামী, গ্রহণচন্দ্র গোস্বামী ইত্যাদি। অরুণা আসাফ আলী আত্মগোপন করে সাতরা, নাগপুর, বলিয়া জায়গায় ঘুরে সমান্তরাল সরকার গঠনের চেষ্টা করেন। অরুণা আসাফ আলী আসামেও আসেন আর আসামে সন্ত্রাসবাদী কার্য করার পরামর্শ দেন। অরুণা আসাফ আলী ছিলেন মুক্তি সংগ্রামের পুরোধা। বিশেষ করে 42-এর আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। অরুণা আসাফ আলী 9ই আগস্ট মুম্বাই গোয়ালিকা টেক ময়দানে ইউনিয়ন জ্যাক নামিয়ে এনে তার জায়গায় তিরঙ্গা পতাকা উড়িয়ে সংগ্রামী সকলের মাঝে উদ্দীপনা জাগিয়ে তোলেন। তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে কয়েকবার জেল যেতে হয়েছিল। পরে তিনি কংগ্রেসের প্রতি আস্থা হারিয়ে জাতীয় কংগ্রেস ত্যাগ করে সোশিয়ালিস্ট দলে যোগদান করেন। ভারত স্বাধীনতা লাভ করার পর তিনি গরিব জনসাধারণের সাথে মিলে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সমাজে প্রগতি আর শান্তি আনতে তার প্রচেষ্টার কারণে 1955 সালে সোভিয়েত দেশ তাকে নেহেরু পুরস্কারে সম্মানিত করে। তিনি দিল্লি মহানগরের প্রথম মহিলা মেয়র হন, যদিও কিছুকাল পরে সেই পদবি তিনি ত্যাগ করেন। তিনি জাতীয় মহিলা ফেডারেশনের মন্ত্রিসভার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি জাতীয় মহিলা কনফারেন্সের সাথেও জড়িত হয়ে পড়েছিলেন। অরুণা আসাফ আলীকে আন্তঃরাষ্ট্রীয় বোঝাপড়ার ক্ষেত্রে 1991 সালে জওহরলাল নেহেরু পুরস্কার প্রদান করা হয়। 1997 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে সম্মানিত করেন। আর 1964 সালে তাকে আন্তঃরাষ্ট্রীয় লেনিন পুরস্কারে সম্মানিত করা হয়। 42-এর যুগান্তকারী সংগ্রামী অরুণা আসাফ আলীর মৃত্যু হয় 1996 সালের 29 জুলাই।